বিদায়ের সময়ে একটা ব্যতিক্রম অবস্থা। অন্যান্য বছর আল্লাহর হাবিব সালাম মুসাফা করে বিদায় দিয়ে দিয়েছে। এই বছর আল্লাহর হাবিব আর মসজিদের ভিতর থেকে মুসাফা করে হযরত মুআজকে বিদায় দেননি, নিজে বের হয়ে গেছে, গেট থেকে বের হয়ে গেলেন। হযরত মুআজ বলেন যে আমি ঘোড়ায় উঠতে পারতেছি না, যেহেতু আল্লাহর রাসূল নিজে হাঁটতেছেন, আমিও হাঁটতেছি, আল্লাহর রাসূল হাঁটতেছেন, ঘোড়া হাঁটতেছে অনেক দূর পর্যন্ত, মানে কথা যেন শেষ হয় না। বলেন, কথা যেন শেষ হয় না। আসলে পয়গম্বর হযরত মুআজকে ছাড়তে চাচ্ছেন না, হযরত মুআজকে ছাড়তে চাচ্ছেন। বেশ অনেক দূর আগে গেলেন, আগে গিয়া বললেন যে মুআজ, আগামী বছর তুমি আসবে, কিন্তু তখন আমাকে আর পাবে না। আগামী বছর তুমি আসবা, কিন্তু আমারে আর পাইবা না। তো হযরত মুআজ তো বুঝে ফেলছেন যে এই কথাটার অর্থ কি। তো হযরত মুআজ মানে বলতেছেন যে আমার যেন হাঁটু ভেঙে যাচ্ছিল, আমার যেন কদম সামনে অগ্রসর হচ্ছে না। আমি ভেঙে পড়লাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানের গভর্নরই করতে চাই না, আমি মদিনায় থেকে যাব। তা আল্লাহর রাসূল আমাকে বললেন যে মুআজ যাও, আল্লাহর হুকুম আমল করতে হবে, পালন করতে হবে। বললেন, না আমি যাব না, আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। তখন আল্লাহর হাবিব বললেন যে মুআজ, ইত্তাকিল্লাহ হাইসু কুনতা, তুমি পরহেজগারির জিন্দেগি অবলম্বন করো, পরহেজগারির সঙ্গে থাকো, পরহেজগারির সঙ্গে থাকিয়া যেখানেই তুমি মারা যাইবা আমার সঙ্গে আসো। আর তোমার মধ্যে পরহেজগারি নাই, আর তুমি আমার একবারে অতি কাছে নিও না, এটা আমার অতি কাছে তুমি থাকলা, মৌতের পরে তুমি দেখবা তোমার কবর আর আমার কবরের মধ্যে কোটি কোটি মাইলের ডিস্টেন্স হয়ে আছে, ডিফারেন্স হয়ে আছে। এখান থেকে মাসলা, কেউ যদি ঈমান নিয়া, আমল নিয়া, তাকওয়া নিয়া নিয়ত করেন না সবাই যে আল্লাহ আমরা এটাই পাইতে চাই, আমাদের বিদায়টা ঈমানের সঙ্গে হোক, পাইতে চাই, আমলের সঙ্গে পাইতে চাই, তাকওয়ার সঙ্গে পাইতে চাই। মৌত যদি ঈমানের সঙ্গে হইল, আমলের সঙ্গে হইল, তাকওয়ার সঙ্গে হইল, তাইলে আপনি আর আল্লাহর হাবিবের রওজা পাক, আপনার কবর আল্লাহর হাবিবের রওজা পাকের মধ্যে 4 আঙ্গুল বেশ কম থাকবে না, একবার একটার সঙ্গে আরেকটা এরকম লাগা। ওমান হাজার রাজুল, যে বলা হবে মান রব্বুকা ওমা দীনুকা, ওমান হাজার রাজুল, হাজার রাজুলকে অত দূরে দেখাবে তা না, এই ওমান হাজার, এই 500 মানুষকে চিনো। মানে এটা যদি আপনি যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চোখটা বন্ধ করেন না, চোখটা বন্ধ করে বলে আল্লাহ মওতের সময় কতটুকু পাবো না পাবো জানি না, তো এখনই আমি চোখ বন্ধ করে আপনাকে হাজির নাজির জেনে ঈমানটাকে আপ টু ডেট বানাইতেছি, আমি পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিলাম
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এবার এই অনুভূতিটাকে জাগ্রত করে মহব্বতের সঙ্গে, অনুভূতিকে জাগ্রত করে মহব্বতের সঙ্গে সবাই বলুন দিল থেকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজেকে দুই জায়গায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে হাজির বানাইয়া এই কলমা শরীফ পড়তে বড় মজা। আরেকটা জায়গা আছে, সেটা হলো মদিনা পাকে গিয়া রওজায়ে পাকের সামনে, মদিনা পাকে গিয়া রওজায়ে পাকের সামনে দাঁড়াই আল্লাহর হাবিব যেখানে কণ্ঠ শ্রবণ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন কিয়ামতের দিন আমি আপনাকে সাক্ষী হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করব যে আমি কলমা শরীফ পড়ছিলাম, আপনার হাবিব সাক্ষী আছে। ওই দুইটা জায়গায় কলমা শরীফ পড়তে বড় মজা, বড় আরাম, বড় দিল তৈয়ার হয়ে যায়, দিল বনে যায়। নিজেকে মাঝে মাঝে ঈমানকে আপ টু ডেট বানাইতে হয়। ঈমানকে মদিনা শরীফ পর্যন্ত যাইতে পারা এটা তো সৌভাগ্য। যাইতে পারলেন না মক্কা শরীফ পর্যন্ত, অন্তত মুরাকাবার হালতে ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা বারবার যখন আপনি আওড়াইতে থাকবেন, তো পাসপোর্ট ভিসা করে বাইতুল্লাহ শরীফ গেলে যেরকম মনের মধ্যে একটা তৃপ্তি আনন্দ পাইতেন, ওই যে কল্পনা আর বাস্তবতা, মন কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য। আবার বলেন, মন কল্পনা এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য করে না। এক পর্যায়ে যাহা কল্পনা তাহাই বাস্তবতা, যাহাই বাস্তবতা তাহাই কল্পনা। এটা তো মক্কা শরীফ আপনি দেখছেন, যান। এইটাই মাওলানা জান্নাতের যেই বিবরণ, জাহান্নামের যেই বিবরণ কোরআনে পাকের মধ্যে আছে কিনা, আছে। ওইটাকে আপনি কল্পনার পথে ঢুকেন, বাস্তবতার পথে অনুভব করেন। আল্লাহ, যে ঢুকে মৌতের আগেও ঢুকে, আর বদনসিব ঢুকতে পারলো না তো মৌতের পরেও ঢুকতে পারলো না। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই জায়গাগুলোকে তুমি মৌতের আগে হেঁটে দেখে বুঝে অনুভব করে আসো দিল দিয়া। हवा ओ हिर्स वाला दिल बदल दे, पढ़ें ना, हवा ओ हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মেহনত করতে করতে अंदरीरा मी तराशो मी खराश अंदरीरा मी तराशो मी खराश तादमे आखिर दमे फारिग बवाश तादमे आखिर बवाद बायनायत बातु साहिब सिर बवाद। कजे मेहनत चलते থাকবে मौत पर्यन्त मेहनत चलते থাকবে। उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। बोलें उसको छुट्टी ना मिली जिसने सबक याद किया। मकतब इश्क का ये रिवाज है निराला। बोले इश्केर स्कूलेर এই पाठ चक्र হইল ব্যতিক্রম। उसको छुट्टी नहीं मिलता जिसने सबक याद किया। जिसने सबक याद किया उसको छुट्टी नहीं मिलता। একটার পর এক সবক শেষ হলো তো আরেক সবক শুরু হয়ে যেতেছে। একেবারে মওত পর্যন্ত চলতেই থাকে। তো मेरे भाई और दोस्तों बुजुर्गों, दिल बनाइते হবে। হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন। আল্লাহর রাসূল বললেন যে ভাঙ্গা পড়লে তো কাম হবে না। এখানে এই চোখের পানি, এই ভাঙ্গা হৃদয়, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আল্লাহর হাবিব বলেন দিল যখন ভাঙ্গে তখনই আমি তার পাশে এসে দাঁড়াই। ইনদা মুনকাসিরাতিল কুলুব। হযরত মুআজ আগাইতে পারতেছিলেন না, কিন্তু আল্লাহর রাসূল পারমিশন দিলেন না। বলে না, তোমাকে ফিরে যেতে হবে। হযরত মুআজ বলেন যে কলিজার উপরে কি প্রেসার দিয়ে আমাকে ঘোড়াতে উঠতে হয়েছে আমি জানি। তবে মাসলা বলে দেওয়া হইল, যেখানে থাকো তাকওয়ার সঙ্গে থাকো। আর আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে। দুনিয়াতে অংশ বন্টন হয়, এটা ব্লাড কানেকশনের মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে। আর আখিরাতে কানেক্টিভিটি তৈরি হয় মহব্বতের মাধ্যমে। মহব্বতের মাধ্যমে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক দাঁড়াবে আখিরাতে মহব্বতের সূত্রে। মহব্বতের লতা যেখানে যেখানে যাকে যেমনে যে মহব্বত করে, কমওয়ালা কম, বেশওয়ালা বেশ, কোথাও মোটা লতা, কোথাও চিকন লতা, কেমনে কেমনে ঘুরলো, মহব্বত যেমনে যেমনে ঘুরছে এটাও এমনে ঘুরবে। এটা হলো মৌতের পরে। আর মৌতের আগে এটা হলো রক্ত, ব্লাড কানেকশন, রক্তের সূত্রটা যেভাবে আসছে গেছে। তো মেরে ভাই ও দোস্ত, হযরত মুআজকে যে কথাটা বলা হয়েছে এটাই আমাদের আখিরি নসিহত। যেখানে থাকবো গুনার সঙ্গে আপোষ নয়। বলেন গুনার সঙ্গে। যেখানে থাকবো সুন্নতের সঙ্গে থাকবো, যেখানে থাকবো শরীয়তের সঙ্গে থাকবো, যেখানে থাকবো আল্লাহ পাকের হুকুমের সঙ্গে থাকবো। তো আছি ইনশাআল্লাহ। এটাই আমাদের শেষ কথা, আমাদের ওসিয়ত। আপনি ঝুঁকে থাকবেন। ওই গাছ যেটা পুকুরের দিকে ঝুঁকে আছে, পেটটা পুকুরের দিকে ঝুঁকে আছে। তাকিয়া বর তাকওয়া ও দানিশ در طریقت کافرست تکیہ بر تقوی و دانش در طریقت کافرست راہ رو گر صد ہنر داں بر توکل بایداش اے دل اندر بند زلفش از پریشانی منال مرغ زیرک چو بدا مفتاد تحمل بایداش बाग बागर चंद रोजा सोहबत गुल बायदाश बर जफाए खारे हिजरा सब्र बुलबुल बायदाश। कहे
বুলবুল পাখি, কবুতর পাখি ধরেন। ক্ষুধার জ্বালায় ওই যে একজনে কবুতর ধরে জাল মাইরা, তো ছিটাইয়া দিছে, খানা ছিটাইয়া দিছে, কবুতররা উড়ে আসছে, খানা খাইতে আছে, আর শিকারি জাল মারছে, তো জালের নিচে সব কবুতরগুলো পড়ে গেছে। যেটা লাফালাফি করতেছে এটা জালের মধ্যে আরো পেঁচাইতে আছে। একটা কবুতর সুফি, বলেন না, একটা কবুতর কি? ক্ষুধার যন্ত্রণায় আসছি, তুমি হালাল বানাইছো এই রিজিক, আমরা হালাল রিজিক তালাশ করতে করতে এখানে আসছি, খাইতে বসছি, কে জানতো যে পিঠের উপরে জাল এসে পড়বে। তো এটা লাফালাফির দিকে যায় নাই, বেসবরি, বলো না, বেসবরের দিকে যায় নাই, সেটা চলে গেছে, মাথাটা ফালায় দিছে জমিনের মধ্যে, সেজদায় পড়ে গেছে। মাবুদ, শিকারীর জালের মধ্যে পড়ে গেছি, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে গেছি, হয় না এরকম? আমার কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না, তুমি ছাড়া আমার কেউ নাই, নাজাত দেনে ওয়ালা তুমি, উদ্ধার করনে ওয়ালা তুমি। তো সেজদায় পড়ে গেছে। যেটা লাফালাফি করতেছিল বেরোনের জন্য, এটা আরো পেঁচাইতে আছে, আর যেটা সেজদায় পড়ে গেছে ওর পিঠের উপর দিয়া জাল। চুবদা মুফতা দে তাহাম্মুল বায়দাস, তুমি সবরের সঙ্গে থাকো, সেজদায় পড়ে যাও, কাতর হয়ে যাও, আল্লাহ পাকের সামনে সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দাও। তুমি যদি কাঁদতে শুরু করে দিবা আর এরকম ভাবে মুজাহাদার উপরে থাকবা, আল্লাহ 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 আল্লাহকে ডাকবা, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে এই বাড়িতে আমার ভাই নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ষড়যন্ত্র করতেছেন বাড়িওয়ালার, স্বয়ং বাড়িওয়ালার বউ, আমি হইলাম এই বাড়ির সামান্য কর্মচারী, আমার কথা এখানে কেউ শুনবে না, শোনার উচিত নয়, শোনার যোগ্যও নয়, আমি ন্যায় করলেও অন্যায়, অন্যায় করলে তো অন্যায়, আমি হইলাম এমন একটা পজিশনে খাড়া, আমাকে বাঁচানোর মতন আল্লাহ ছাড়া কেউ নেই। এই জন্য তিনি একটা চিৎকার দিছিলেন আল্লাহ বলে, বলেন না কি বলে? আল্লাহ। একটা চিৎকার দেন তো আল্লাহ বলে। আরো জোরে একটা চোখ বন্ধ করে নিরুপায় হইয়া একটা চিৎকার। আসলে কৃত্রিম ভাবে কেউ এরকম নিজেকে আনতে পারে না। যখন চতুর্দিকে আগুন আগুন আগুন, সিঁড়িটাও বন্ধ, আগুন, লাফ দেওয়ানোর সুযোগ নাই 10 তলার ছাদের উপরে, আর এরকম 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 9 তলা সব আগুন, আপনার অপেক্ষা করতেছেন যদি একটা হেলিকপ্টার আসতো, এই ছাড়া আপনি বাঁচনের কোনো উপায় নাই। ওই সময় আল্লাহ শব্দটা যে বের হয়, এটা এটা অন্য সময় কৃত্রিম ভাবে এটারে বের করা যায় না। তাসাউফ বলা হয় যে চতুর্দিকে আগুন নাই, কিন্তু আগুন হইলে যেই ফিলিংসটা হইতো, এই ফিলিংসটা তুমি মুরাকাবার মাধ্যমে তুমিও নিজেকে এরকম আগুন তাসাব্বুর করো। মন কল্পনা আর বাস্তবতাকে ফরক করে না। তুমি কল্পনা করতে করতে তোমারও ওই ব্যক্তিটার মধ্যে যে ফিলিংসটা আসছিল, মুরাকাবার দ্বারা তোমার ভিতরেও সেই ফিলিংসটা এসে দাঁড়ানোর পরে তুমি একটা আল্লাহ শব্দ কইবা। ওই আগুনে, চতুর্দিকে আগুনে আটকানো লোকটার আল্লাহ শব্দটার যেই ওজন ছিল, তোমার আগুন ছাড়া মুরাকাবার হালতে বলা আল্লাহ শব্দটা সেম ওজন হয়ে যায়। এটাকে শিখনটাই হইল তাসাউফ। কিছুই নাই, ওই সূত্র একটাই, হাফিজ
সূত্র কি? একটাই, মন কল্পনা এবং বাস্তবতা কল্পনা আর বাস্তবতাকে পার্থক্য করে না। পার্থক্য করে না। কিন্তু এখন সূত্র তো পাইলেন, যে এইটাকে মানে ওইটা আপনি নিজেকে ওজন করতে হবে যে আমি ওই জায়গায় আসছি কিনা, ওই জায়গায় আসছি কিনা। মাঝে মাঝে ওই আগুনে চতুর্দিকে আগুনে পড়া, আল্লাহু আকবার, লোকটাকে খেয়াল করেন। আমি গেছিলাম একজনের সঙ্গে দেখা করতে, যে আপনি এটা নিজেকে বুঝানোর জন্য, বুঝানোর জন্য যে আপনার কাছে তখন কিরকম লাগছিল, আপনি আমাকে বলেন তো যে আপনার মনের অবস্থাটা তখন কিরকম ছিল। ওহ, মাঝে মাঝে এই ঘটনাগুলো পড়ন লাগে, দেখুন লাগে। চিটঙ্গে একবার কোথায় জানি কন্টেইনারের মধ্যে আগুন ধরল, তো নোয়াখালী বাড়ি ছেলেটা, সে ভিতরে, সে দেখতেছে যে সব আগুন আর আগুন। এখনো নেটওয়ার্ক আছে, তার মায়ের সঙ্গে সে কথা বলতেছে, মা আমার চতুর্দিকে আগুন, আমার বেরোনের কোনো জায়গা নাই, আমার বেরোনের কোনো জায়গা নাই, বারে আমার বেরোনের কোনো জায়গা নাই। তো ওই নারী, ওই মহিলা বলতেছে যে আমার সন্তান, এই কথা বলতে বলতে এক সময় মোবাইল থেকে আর কণ্ঠ আসে না, আমি বুঝলাম যে আমার ছেলে। এই যে একটা পরিস্থিতি, এটা ওই লোকেই বুঝে যে লোক সেখানে আছে, আপনি বুঝবেন না, আপনার ভিতর থেকে ফিলিংসটা আসবে না। এই ফিলিংসটাকে কিভাবে আনা যায় বলেন না, এই ফিলিংসটাকে কিভাবে নফসকে ইসলাহ করতে হইলে, শয়তান থেকে নিজেকে বাঁচাইতে হইলে, হাকিকতকে বুঝতে হইলে, জান্নাতকে বুঝতে হইলে, জাহান্নামকে বুঝতে হইলে। জাহান্নামের দৃশ্যটা কোরআনে পাকের মধ্যে এরকম আপনাকে বলা আছে, ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। এই দৃশ্যই বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে। জাহান্নামের আরো অনেক অনেক প্রত্যেকটা দৃশ্য তুলে ধরা হয়েছে। ফেরেশতারা কি কথা বলবে, কি আচরণ করবে, এবং বাক্যটা কি হবে, এইগুলো পরিবেশটা কি হবে, সবগুলো আপনাকে একেবারে কাব্যিকভাবে সচিত্র, মানে ওই সাহিত্য, যে সাহিত্য পড়লে চিত্র দেখা যায়, বলেন না, যে সাহিত্য পড়লে চিত্র দেখা যায়, এটা হলো কোরআনিক সাহিত্য, যা আপনি পড়লে তার সুরত নজরে ভাসে। এই সাহিত্যের মাধ্যমে আল্লাহ পাক আপনার সামনে জাহান্নাম তুলে ধরছেন, জান্নাত তুলে ধরছেন। আপনাকে বলছে যে তুমি এর কল্পনা করো, বলেন না, তুমি এর কল্পনা করে নিজের মধ্যে এটা ফিট করো। এরপরে দেখবা তোমার ভিতরে একটা ভিন্ন অনুভূতি চলে আসছে। এটা ওই অনুভূতি, যেই অনুভূতি সেখানে যাওয়ার পরে অন্যরা পাবে, আর তুমি সেই অনুভূতিটা যাওয়ার আগে দুনিয়ায় থাকতে পাইতেছ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সেই অনুভূতিটাই দিয়েছেন। এইটাকে আমরা রিয়াজত মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা পথ ধরায়া দেয় মুশাহাদা। মুশাহাদা মানে চাক্ষুষ দর্শন, মুরাকাবা মানে চাক্ষুষ দর্শনের প্রস্তুতি লাভ করো। মেরে ভাই ও দোস্ত, হযরত মুআজ বলেন যে আমার হাঁটু ভেঙে আসতেছে, আমি যেতে পারতেছিলাম না। আল্লাহর হাবিব বলছেন যে না, মুমিন বান্দার জিম্মাদারি হইল সে তার হৃদয়ের মধ্যে ভাঙ্গে অনেক, মন ভাঙ্গে কিন্তু সে থামে না, তার পথ চলা অব্যাহত থাকে। তুমি আল্লাহর হুকুমের উপরে পথ চলা অব্যাহত রাখবা, মন ভাঙবে, আর মন যত ভাঙবে
আল্লাহ তত কাছে চলে আসে। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এবং কিভাবে এই কল্পনাকে বাস্তবতায় পাওয়া যায়, আর এই বাস্তবটাকে কল্পনার পথ ধরে, মুশাহাদাকে মুরাকাবার পথ ধরে, সবাই বলেন মুশাহাদাকে মুরাকাবার পথ ধরে আমরা কিভাবে আহরণ করব, আমরা মুরাকাবাকে মুশাহাদার পথ ধরে, আমরা মুশাহাদাকে মুরাকাবার পথ ধরে আমরা কিভাবে আহরণ করব, অর্জন করব, এটাকে আমরা আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত করব, হৃদয়ঙ্গম করব, উপলব্ধি করব, এই মেহনতটা দরকার। তো এর আসি ইনশাআল্লাহ। 7টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 7টা জিনিস লাগে। 7 বার লম্বা করে শ্বাস নেওয়া। টান দেন তো, ঠোঁট বন্ধ থাকবে, নাক দিয়া টান দিবেন, মুখ দিয়া ছাড়বেন। টান দিয়া উম্মুদ দেমাগ, মাথার তুলি, এখানের মধ্যে টান দিয়া এটারে আটকাইবেন। টান দেন, আটকান। মুখ দিয়া ছাড়েন, আবার করেন। যতটুকু টানতে পারেন টানেন, যতটুকু ধরে রাখতে পারেন ধরে রাখেন। মুখ দিয়া যতটুকু ছাড়তে পারেন ছাড়েন। পেটের মধ্যে ছাড়ানোর সময় কোনো শ্বাস অবশিষ্ট রাখবেন না, পুরাটা যেন মানে ছেড়ে দিচ্ছেন, ভাণ্ড খালি করতেছেন। 7 বার করেন। কোমর, মেরুদণ্ড, গর্দান সোজা অবস্থায় করতে হবে, নতুবা 7 বার এই টান দেওয়ানোর উদ্দেশ্য কি? টান দেওয়ানোর উদ্দেশ্য আপনার সাধকদের মতন শুধু শ্বাস চর্চা করা তা নয়। আমাদের বুজুর্গরা বলেন, শ্বাস তোমার সারা শরীরকে নাড়ায়, সারা শরীরকে অক্সিজেনগুলো এই যে শ্বাসের মাধ্যমে ঢুকে আবার বের হয়, অক্সিজেন ঢুকে কার্বন ডাই অক্সাইড বের হয়। কিরকম? যে যেন একটা বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে পুরান ইট গুলো সরাইয়া ফেলতেছেন, নতুন ইট লাগাইতেছেন, আবার সরাইতেছেন, নতুন ইট লাগাইতেছেন, সরাইতেছেন, নতুন ইট লাগাইতেছেন। এই যে নতুন ইট লাগাইয়া বিল্ডিংকে প্রতি মুহূর্তে মুহূর্তে আপ টু ডেট করা হইতেছে। আপনার শ্বাসটা এরকম বের হচ্ছে, ঢুকতেছে, মানে পুরানটাকে বের করতেছে, নতুন ঢুকতেছে। ও নতুনটাও বেশিক্ষণ থাকে না, আবার মুহূর্তের মধ্যে এটা পুরান হয়ে যায়, এটাকে বের করতেছে, নতুন আরেকটা ঢুকতেছে। এই আরেক জগৎ। সুবহানাল্লাহ। তো 7 বার করেন না। ধরে রাখুন, ছেড়ে দিন। মুখ দিয়া, নাক দিয়া টান দেন, মুখ দিয়া ছেড়ে দেন। লম্বা দম নিন। উম্মুদ দেমাগ, মাথার তুলিতে আটকায়া রাখুন। হাত 2টা হাঁটুর উপর রাখুন। পেটটাকে একটু ভাসায়া রাখুন। কোমর, মেরুদণ্ড সোজা রাখুন, বাঁকা হবেন না, বাঁকা হইলে শ্বাস টান দিতে পারবেন না। এবার টান দেন। টান দিয়া উম্মুদ দেমাগ, মাথার তুলিতে এটাকে আটকান। মুখ দিয়া লম্বা করে শ্বাস ছাড়ুন। এবার চোখ খোলেন। এটা তো দেখেন একটা কাম, কিন্তু কামটার পেটের ভিতরে আমাদের কি কাম? আমাদের কাম হইল যে আপনি খেয়াল করবেন এই শ্বাস, এটাই হইল হায়াত। বলেন না, এটাই হইল কি? এটা ভিতরে ঢুকে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ঢুকছি, অনুমতি দিলে বের হব। বলেন না, ঢুকছি, বের হইতাম চাই, অনুমতি দেন। আবার বাইরে হয়,
বাইরে কয় যে আল্লাহ, বাইর হইছি, ঢুকতাম চাই, অনুমতি দেয়। বলেন না, ঢুকছি, বাইর হইতাম চাই, অনুমতি দেয়। বাইর হইছি, ঢুকতাম চাই, অনুমতি দেয়। তাহলে ভিতর গিয়েও একবার অনুমতি চায়, বাহির হইয়াও আবার অনুমতি চায়, অনুমতি পায়। বলেন না, অনুমতি চায়, অনুমতি পায়। এটার নাম হলো হায়াত। বলেন না, এটার নাম কি? অনুমতি চায়, অনুমতি পায়, এটার নাম কি? অনুমতি চাইলো, অনুমতি পাইলো না, এটার নাম মৌত। হায়াত মৌত বুঝে আসছে? হায়াত কারে কয়? এটা এটা হইলো হায়াত। এই চাইতে চাইতে একদিন পাইব না। বল না, চাইতে চাইতে একদিন আল্লাহ পাক বললো যে দিলাম না, এটার নাম কি? তাহলে হায়াত আর মৌতের সংজ্ঞাটা তো পাইলেন। আপনি এই হায়াত মৌতের উপরে আপনার পুরা লাইফটা রোল করতেছে। তো এই পুরা লাইফটার উপরে আপনি কিছু অ্যাকশন রিঅ্যাকশন করতে চান, তো মূল জায়গাটাতে আসতে হবে। মূল জায়গাটা হলো শ্বাস। আর শ্বাসের মূল কথাটা হলো যে আল্লাহ। ভিক্ষা বল না, ভিক্ষা বলেন, আল্লাহ ভিক্ষা। ভিক্ষা দিলে আমি জিন্দা, না দিলে মুর্দা। তাহলে আমি জিন্দা থাকুন আর মুর্দা হয়ে যাও, চাবিটা কার হাতে? হায়াত মৌতের মালিক হায়াত কে দেন? মৌত কে দেন? এই জিনিসগুলো আপনি শ্বাস টান দিতেছেন এবং আল্লাহর উপরে নির্ভরতা। বলেন, আল্লাহর উপরে নির্ভরতা। যে আপনি এই মুহূর্তেও যদি আল্লাহ পাক বললেন যে নো, কারোর সাধ্য আছে ইয়েস করলেন না, তিনি বললেন ইয়েস, তা আপনি হাজার গুল্লিকরণের পরও নো বানাইতে পারবেন না। এই যে কথাটা, এই কথাটাকে আপনি চোখ বন্ধ করে শ্বাস টান দেন এবং এই কথাগুলোকে মনের সঙ্গে বোঝাপড়া করেন। চোখ বন্ধ, 7 বার শ্বাস টান দিবেন, ধরে রাখবেন, ছেড়ে দিবেন। ভিক্ষা, সে আপনি আপনার মন এটা বাহির হইয়া যে একবার ভিক্ষা চাইতেছে, ভিতরে ঢুকিয়া যে আবার ভিক্ষা চাইতেছে, এই কাহিনীটা একটু দেখেন তো। এবং ভিতরে ভিতরে যদি আপনি অনুমতি পাইলেন, তাহলে একটা আলহামদুলিল্লাহ তো বলা দরকার। ওইভাবে আপনি শুকরিয়ার সঙ্গে আগান। 7 বার শ্বাস টান দেন। লম্বা করে শ্বাস নেন। উম্মুদ্দেমাগ, মাথার তুলিতে এটাকে আটকান। আবার মুখ দিয়া লম্বা করে শ্বাস ফেলুন, বের করুন, ছেড়ে দিন। এটা হলো আমাদের বুজুর্গদের আমল। পরবর্তীকালে বুজুর্গানে দ্বীনের এই আমলটাকে হিন্দুরাও নিছে, যোগীরাও নিছে, খ্রিস্টান সাধকরাও নিছে, তারপরে উপমহাদেশের সাধকরাও এটা নিছে। নিয়া ওরা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, শ্বাস আল্লাহর কাছে ভিক্ষা চায়, ভিক্ষা পায়, অনুমতি চায়, অনুমতি পায়। এইগুলোকে ওরা মাইনাস করে দিছে। কন্যা, এগুলোকে ওরা মাইনাস করে শুধু রাখছে যে শ্বাসটাকে টান দিবেন আর বের করবেন, শুধু একটুকু রাখছে। এরপরে এটার অনেক ফায়দা দেখছে, যে এর দ্বারা তোমার অক্সিজেন ঢুকবে, তারপরে কার্বন ডাই অক্সাইড বের হবে এবং সারা শরীরের মধ্যে একটা নতুনত্ব আসবে এবং ভিতর থেকে দুঃখ, কষ্ট, ক্ষোভ, রাগ, ঘৃণা এইগুলো সব বেরিয়ে যাবে। তোমার ভিতরে মায়া, মমতা, প্রাকৃতিক আনন্দ, সুস্থতা এগুলো ঢুকবে। এটি সব অনেক বক্তব্য এরা যুক্ত করছে। এটি হইল আল্লাহর কথা উচ্চারণ করতে পারে না। আসল মুশকিল হলো আল্লাহ শব্দটা হইল সেখানে সমস্যা। তো আমাদের তো করে আমি হাসি, আমি বলি আরে আমগো বাইরের জিনিসপত্র লইয়া তারা চুরি করে নিয়া
কদ্দুর রাখছে আর কদ্দুর কি বাদ দিছে। আমি বাদ দিছে কোনটা? ও এটা বাদ দিছে, যেটা মুসলমানি এটা বাদ দিছে, বাকি অন্যান্য জিনিসগুলো ঠিকই ওরা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমাদেরকে আমাদের সম্পদ উদ্ধার করে আনবেন না। বাবার সয় সম্পত্তি যদি কেউ জবরদস্তি করে জালাল লইয়া গেল, তা আপনি দেখলেন, এরপরে চুপচাপ বয়ে থাকলেন, বলে রাখবো যে আমার ভাই এটা বেড়াও না বেরিয়েও না, ঠিক না? ঠিক। বা সম্পত্তি লই গেল চোখের সামনে দিয়া, এ তো কথা গেল না। মান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শাহীদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনাকে আল্লাহ এই যে আমাদের তাসাউফের এই সম্পদগুলো, আমরা এগুলোকে আমানতদারের সঙ্গে চর্চা না করার কারণে, পড়াশোনা না করার কারণে আমাদের যে কত সম্পদ চুরি করে লয়ে গেছে। এই বাংলা ভাষা, এটা মুসলমানদের সম্পদ, চুরি করে লয়ে গেছে হিন্দুরা। হাসা কথা। বাংলা আগে ডান দিক থেকে লেখা হইতো, আরবি অক্ষরে লেখা হইতো, বলেন না? বাংলা আগে শত শত বছর পর্যন্ত বাংলা লেখা হইতো কোন দিক থেকে? আর অক্ষর ছিল আরবি। এখনো আরবি হরফে লেখা বাংলা ভাষার অনেক কবিতা জাদুঘরে সংরক্ষিত আছে। আপনারা জানেন? জানেন? এই ওলামা বিরোধী জাদুঘরে সংরক্ষিত আছে। তোমার পূর্বপুরুষের সম্পত্তি কোথায় এখন? জাদুঘরে। আর তোমাকে যখন ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানরা হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই মানে শতবর্ষের যুদ্ধ, বলেন না? শতবর্ষের যুদ্ধ, সবাই আপোষ করল, কিন্তু শাহ আব্দুল আজিজ আপোষ করলো না, সৈয়দ আহমদ বেরলভী আপোষ করলো না, ইসমাইল শহীদ আপোষ করলো না। সুবহানাল্লাহ। এরা তো দিন রাত যুদ্ধের ময়দানে, বাড়ি নাই, ঘর নাই। তখন ব্রিটিশ বাড়িতে ঢুকিয়া ঘর দুয়ারও নিয়ে গেছে, জমি জমা নিয়ে গেছে, এমনকি ভাষাটাও কেড়ে নিয়ে গেছে রাতারাতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিয়া, এর নামও দিছে বিদ্যাসাগর, আমরাও বিদ্যাসাগর কই, বাহরুল উলুম। বিদ্যাসাগর মানে কি? বাহরুল উলুম। নতুন অ্যালফাবেট বানানো হইল, বলেন না? নতুন অ্যালফাবেট বানানো হইল, ক খ গ। নতুন ভাবে এটা বাম দিক থেকে লেখার একটা কদর্য রীতি আনা হইল। সুবহানাল্লাহ। কারণ ডান দিক থেকে লেখলে এটা কোরআনের পাকের সঙ্গে দুস্তি হয়ে যায়। আরবি শব্দে হইলে এটা মুসলমানিত্ব তার মধ্যে ঢুকে যায়। এজন্য এটাকে সংস্কৃত প্রধান বানানো হইল, তৎসম তদ্ভব নীতি বানানো হইল। আরবি ফার্সি অক্ষরগুলোকে বিদেশি শব্দ বানানো হইল। কি বানানো হইল? অথচ আস্ত বাংলাটা এককভাবে মুসলমানদের, অন্য কারণ নয়। এককভাবে মুসলমানদের, অন্য কারণ। এই এলাকায় মুসলমানরা যখন বসবাস শুরু করে, তখন তাদের মধ্যে একটা ভিন্ন কালচার তৈরি হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতির ঘরের ছেলে পুতি, এর নাম ছিল বং। ওই বঙ্গের নাম অনুসারে এটা হয়েছে বাঙ্গালা। এখানের মধ্যে মুসলমানরা এসে বসবাস শুরু করে। এদের কালচার ভিন্ন, এদের চলাফেরা ভিন্ন, ঈমান ভিন্ন, আকীদা ভিন্ন, এবং এদের মধ্যে একটা নিজস্বভাবে একটা ভাষা তৈরি হয়ে গেছে, যেটা আদা আরবি, আদা মানে এলাকা, আঞ্চলিক যে ভাষাটা রায়েজ ছিল, এই ভাষাটার সঙ্গে অনার্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল মানে যারা আওলাদ ছিল, এদেরকে বলা হয় অনার্য। এদেরকে বলা হয় কি? অনার্য। আর এশিয়া মাইনর থেকে একটা গ্রুপ আসছে আর্য।
এটি আসিল আর্যরা হইল ব্রাহ্মণ, আর্যরা হইল কি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণরা আইসা অনার্যরা যারা এখানকার পুরান বাসিন্দা এগরে সব বের করে দিল, এবং বলে তোরা বিদেশি আর এরা হয়ে গেল স্বদেশী। হায় হায় হায়, এটা একটা প্রবাদ আছে যে ও আর্যরা ঢুকিয়া অনার্যকে মানে মেহমান ঢুকিয়া মালিকরে বের করে দিছে। মালিকরে কি, তো অনেক কাহিনী আছে বাংলা ভাষায়, আপনারা এগুলো পড়েন না, ভাষার ইতিহাস পড়তে হয়। এই যে এটা আমাদের সম্পদ ছিল আমাদের, কিন্তু এটা কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে হিন্দুরা। আমাদের অনেক শব্দ, মাতৃভাষা, পৃথিবীতে এই এক ভাষা যাকে বলা হয় মাতৃভাষা, নাম হয় মাতৃভাষা, মায়ের ভাষা, কিন্তু মায়ের ভাষার সঙ্গে আদৌ তার লেখার লগে কোনো মিল নেই। সে লেখে চাচার ভাষা, খালুর ভাষা, কয় মায়ের ভাষা। মায়ের ঘরে যা শিখেছে আদৌ সে তা লেখে না, বলেও না, তার সাহিত্যে আনে না। তার সাহিত্যে যেটা আছে এটা তার মা কোনোদিন শিখায় নাই। চিটাগংয়ের মায়ের ভাষা, নোয়াখালীর মায়ের ভাষা, এটা বইতে লিখলে আপনি বলবেন অশুদ্ধ। কিরে বাবা, এটা না আমার মাতৃভাষা। হ্যাঁ, ভাষা হয় সামাই, ভাষা কখনো কিয়াসি হয় না। ভাষা কি হয়? সামাই। ভাষা কখনো কিয়াসি হয় না। আপনি ওই কোনো একটা জনগোষ্ঠী, হিন্দু প্রধান জনগোষ্ঠীর একটা কালচারকে পুরা বাংলাদেশের মধ্যে আপনি চাপায়া দিলেন। এই শয়তানিটা ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়। নতুবা মুসলিম শাসন যখন, স্বাধীন মুসলিম শাসন যখন ছিল এতদাঞ্চলে, তখন মুসলমানদের ভাষা ভিন্ন ভাষা ছিল। হিন্দুরা এই ভাষায় কথা বলা হারাম ফতোয়া দিয়া রাখছে, এবং বলছে যে বাংলা ভাষায় যে কথা বলিবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বাংলা ভাষায় যে কথা বলিবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, এরকম কঠিন ফতোয়া। ওরা দেখছে যে মুসলমানদের কালচার বাড়তেছে, তখন ওরা অনেক কঠিন কঠিন, যে তোমার গৃহে যদি কোনো মুসলমানের হাত লাগলো তাইলে কিন্তু আবার এ পুরা ঘর লেপন লাগবে, গোবর দিয়া লিখতে হবে। এখনো আছে। হ্যাঁ, মানে মুসলমানরা যখন দাওয়াত শুরু করলো, মানে মানুষের ঘরে ঘরে গিয়া তার একটা দাওয়াতের আম ফেজা হইতেছে, আর ওদের হিন্দুদের সব কিছু ছুটতে যাইতে আছে, তখন এখন এর বাড়িতে ঢুকন বন্ধ করন যায় কেমনে? কয় যে বাড়িতে যদি কোনো মুসলিম পা রাখলো তাহলে সারা বাড়ি গোবর দিয়া লিখতে হবে, বন্ধ করবো। তো বুড়া বুড়িরা বেড়িরা কয় যে প্রত্যেক দিন কেমনে দেবে? হুজুরে মানা করে বালা, হুজুর যেন বাড়িতে না ঢুকে। কলসিতে যদি একবার হাত লাগলো তাহলে পুরা কলসির পানি ফেলে দিতে হবে। মানে এগুলো হইল অচ্ছুত ফতোয়া, অচ্ছুত। পৃথিবীর অন্য কোনো জায়গায় অচ্ছুত নীতি নাই, কিন্তু হিন্দু পণ্ডিতরা বাধ্য হয়েছে তখন মুসলমানদের দাওয়াতকে থামানোর জন্য এই অচ্ছুতের ফতোয়া। এই অচ্ছুতের ফতোয়ার মধ্যে এটাও ছিল যে তাদের ভাষায় যদি কেউ কথা বললো তাহলে তার জিভ টেনে ফেলা হবে। বহু মানুষকে এরকম শহীদ করে দেওয়া হয়েছে, অপরাধ সে মুসলিম ভাষায়, বাংলা ভাষায় কথা বলেছিল। এরা নতুন অ্যালফাবেট, অক্ষর তৈরি করে, হরফে হিজা। আগেই হরফে হিজাটা ছিল না। এরকম ভাবে উর্দু আর হিন্দি দুইটা দেখবেন যে পুরা 90% একই শব্দ, কিন্তু ভাষা দুইটা, একটা উর্দু একটা হিন্দি। উর্দুর জন্ম অনেক আগে, যখন বিভিন্ন ভাষার লোকেরা উপমহাদেশে একই রাজার সম্রাটের আন্ডারে, বিশেষ করে মোগলদের আন্ডারে, মোগলরা ছিল সকল এলাকার উপরে তাদের একক রাজত্ব। এজন্য মোগল বাহিনীতে প্রত্যেক এলাকার সৈন্য ছিল। তো সব এলাকার সৈন্য একই ছাউনিতে, একই সেনা দফতরে, ক্যাম্পে
এক ক্যান্টনমেন্টে থাকে, তো একই সঙ্গে চলাফেরা খাওয়া দাওয়া একটা মিক্সড, বলেন না, একটা মিক্সড কালচার। এই মিক্সড কালচার থেকে তাদের একটা মিক্সড ভাষা তৈরি হয়, এটার নাম হলো উর্দু। এই জন্য উর্দুতে আপনি ফার্সি পাইবেন, আরবি পাইবেন, হিন্দি পাইবেন, নাগরি পাইবেন, বাংলা পাইবেন, ইংরেজি পাইবেন, সব অ্যালাউড, সব কি, কারণ এটা ভাষাটাই হলো মিক্সড ভাষা, ভাষাটাই হলো মিক্সড। কিন্তু এটা নেতৃত্বে ছিল মুসলমানরা, বলেন না, নেতৃত্বে ছিল, এই জন্য অধিকাংশ শব্দ হইল আরবি, অধিকাংশ শব্দ হইল মুসলিম, আর প্রয়োজন মতো অন্যান্য ভাষা থেকে কিছু আসছে। আপনার এটা দেখলো যে এটাও তো আরেক বিপদ, তখন বলল যে না, আমরা অক্ষর চেঞ্জ করে দেব, আরবি অক্ষর রাখবো না, নতুন অ্যালফাবেট, এই হিন্দি অক্ষর, এটারও জন্ম খুব অল্প কিছুদিন আগে, এটার জন্ম হয়েছে ব্রিটিশ আমলে। আমাদের ক খ গ এটারও জন্ম হয়েছে ব্রিটিশ আমলে। ভাষা জন্ম হয়েছে আরো অন্তত কয় হাজার বছর আগে, 1-1.5 আরো 2000 বছর আগে। ভাষা চলতেছে 2-2.5 বছর থেকে, কিন্তু অ্যালফাবেট এটা ব্রিটিশ সময়। এর আগে এক একজনে, তখন তো আর এটা এরকম ছিল না, সাধারণত যা লিখতো এরা আরবি অক্ষরে লিখত, ফার্সি অক্ষরে লিখত, এবং আলাউলের যে কাব্য এটা কিন্তু আরবি অক্ষরে। আলাউল, কবি আলাউলের একবার বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি। আরো আরো অনেক আপনার আছে। জাদুঘরে এখনো 1000, 1500, 2000 বছর আগে আরবি অক্ষরে লেখা বাংলা কবিতা, বলেন, আরবি অক্ষরে লেখা বাংলা কবিতা সংরক্ষিত আছে। মুশকিল হইল আমি যাদেরকে বুঝাইব ওনারা এটার খবরও লয় না, আর যারা খবর জানে ওদের কোনো মাথা ব্যথা নাই, ওদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা হইতো এরা খবর জানে না, আর যারা খবর জানে এদের কি নাই, মাথা ব্যথা নাই। এই এক ফাঁকের মধ্যে আমরা বসবাস করছি। কয়দিন যে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রাখবেন, আল্লাহু আকবার, কিচ্ছুই জানে না। যে কইতেছিলাম যে নিজের পূর্বপুরুষের সম্পত্তি লুট হইয়া যায়, জানে না, এ কি জানে না। এটা যেরকম সম্পত্তি লুট হইয়া গেছে, কেউ জানে, কারোর কোনো মাথা ব্যথা নেই। এটা হয়টা কি, বেশকুমটা কোন জায়গা, সমস্যাটা কি? আরে সমস্যা কি? সুবহানাল্লাহ, এই সারা কুতুবখানা মুসলমানদের আরবি অক্ষরে লেখা, হ্যাঁ, আরবি অক্ষরে লেখা। আপনাকে শুধু এই আরবি অক্ষর জ্ঞান থেকে সরাইয়া হিন্দি অক্ষরে নিয়ে গেলাম, আপনি সারা কুতুবখানা হাঁটবেন, একটা বইয়ের নামও করতে পারবেন না। কথা ঠিক? তাইলে শুধু একটা জিনিসকে চেঞ্জ করে আপনাকে আস্ত বিশাল কুতুবখানা থেকে আমি আউট করে দিলাম। আমাকে প্রত্যেকটা বই থেকে আপনাকে আউট করতে হইলে অনেক মেহনত লাগতো, সেই মেহনত কিচ্ছুই গরম লাগে নাই, খালি অক্ষরগুলো চেঞ্জ। ধরেন আপনি একটা উর্দু বই লইলেন, এটা আপনি পড়তে শুরু করলেন, তাহলে হিন্দি ওয়ালারা সবাই বুঝবে, সবাই বুঝবে যে আপনি কি পড়তে আছেন। কিন্তু তার এবার তুই পড়, বলে আমি তো অন্ধ, আমি তো কি, আমি তো পড়তে জানি না। সেই আপনার হিন্দিতে কেউ যদি বক্তৃতা দেয়, তো উর্দু ওয়ালারা সবাই বুঝে, বলে এটা লিখে দাও। এই যে কূট কৌশল বলেন, এটা হলো কি কূট কৌশল, এটাই হলো ব্রিটিশের শয়তানি। মানে ওরা এমন জায়গায় একটা চেঞ্জিং আনে যে একটা চেঞ্জিং এর দ্বারা একটা বিশাল কাম ঘটে যায়। আল্লাহু আকবার কাবীরা। আমি দৈনিকে কথা কইতে গিয়ে একদিকের কথা আরেকদিকে জায়গা, হ্যাঁ, বলেন 7 বার, কয়বার? 7টা কাম করতে হবে 7 বার। এরপরে চোখ বন্ধ করা, চোখ বন্ধ করা। আগেরটা কি কইলাম? 7 বার লম্বা করে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। নিবেন কেমনে? নাক দিয়া। ছাড়বেন কেমনে? মুখ দিয়া। নিবেন কেমনে? ছাড়বেন কেমনে? কয়বার?
কল্পনা কি? চাইতেছে, অনুমতি চাইতেছে, অনুমতি পাইতেছে। অনুমতি চায়, অনুমতি পায়, এর নাম হায়াত। অনুমতি চায়, অনুমতি পায় না, এর নাম মওত। এবং হায়াত মওতের কন্ট্রোলিং আল্লাহ। হায়াত মওতের কন্ট্রোলিং আমার পুরা দেহের কন্ট্রোলিং। এই কথাটাকে জাগ্রত করা, এটা হলো প্রথম পয়েন্ট। মুরাকাবার জন্য কয়টা পয়েন্ট লাগে? 7টা। এক নম্বর হলো শ্বাসকে এরকম ভাবে 7 বার উঠা বসা করাইয়া আপনার পুরা শরীরের মধ্যে খবর দিয়ে দিলেন যে তোমার পুরা ফাংশনটার মূল কন্ট্রোলিং কার হাতে? আল্লাহ। 2 নম্বর হলো চোখ বন্ধ করা। 2 নম্বর কি? চোখ বন্ধ করার মতলব হলো যে আমি দৃশ্যমান পৃথিবী থেকে বেরিয়ে গেলাম, অদৃশ্য পৃথিবীতে প্রবেশ করলাম। বলেন, আমি দৃশ্যমান পৃথিবী থেকে বেরিয়ে গেলাম, অদৃশ্য পৃথিবীতে প্রবেশ করলাম। এটা হলো চোখ বন্ধ করা। কারণ আসল শরীর আর রূহ, বলেন শরীর আর রূহ, আসল কোনটা? শরীর না রূহ? আসল কোনটা? রূহ আগেও ছিল, পরেও ছিল, মাঝখানেও ছিল। শরীর আগে ছিল না, পরেও থাকবে না, মাঝখানে। তাইলে শরীর হইল ফর দা টাইম, আর রূহ হইল কন্টিনিউ। রূহ আগেও ছিল, মওতের পরেও থাকবে, মাঝখানটা শরীরটা আয়সা যুক্ত হইল। এটা আগে ছিল না, পরেও থাকবে। তো রূহ হইল আসল। দৃশ্যমান কোনটা? রূহ। যে আমি দৃশ্যমান জগৎ থেকে বিদায় নিলাম, অদৃশ্য জগতে প্রবেশ করলাম। এটা হলো চোখ বন্ধকরণের মতলব। এই শব্দগুলো মনে রাখবেন, শব্দগুলো আপনাকে অনেক দূর নিয়ে যাবে। 3 নম্বর, কল্পনায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসুন। কল্পনায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কয় নম্বর হইল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কোমর, মেরুদণ্ড ও গর্দান সোজা রাখুন। কারণ আপনি এই যে দমের রানিং, কল্পনার রানিং, জাগৃতি, মনকে যে নিচ্ছেন, মনন চর্চায় প্রবেশ করছেন, এটা হইতে হইলে শরীর নড়াচড়া করলে হবে না, একবার স্থির। দেখান তো হয় কিনা। হাত 2টা হাঁটুর উপর, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা, আপনি স্থির, কোন নড়াচড়া নেই, কোন নড়াচড়া। এটা হইল মানে মুরাকাবা। আপনি মনোযোগ পাইতে হইলে, মনোযোগ পাইতে হইলে শরীর বিলকুল স্থির থাকতে হবে, কোমর, মেরুদণ্ড, গর্দান বিলকুল সোজা। 5 নম্বর, মনোযোগ থেকে, মন থেকে জাগতিক সকল চিন্তা সরিয়ে নিন এবং মনকে সির্ফ আল্লাহর সঙ্গে লাগান। এখানে পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার মনকে আল্লাহ ছাড়া অন্য যা কিছু আছে সব কিছু থেকে আলাদা বানাইয়া আমার মনকে আমি আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর দিকে স্থাপন করলাম। এটা হলো কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হইল নিজের জৈব দেহের চোখ বন্ধ রাখুন, মনোদেহের চোখ উন্মুক্ত করুন। মানে 6 নম্বর হলো আপনি আপনার মনকে দিয়া দেখেন যে আমি এই দুনিয়ায় ছিলাম না, আমি তো ছিলাম ওই আল্লাহ পাকের এলেমের মধ্যে। সেখান থেকে আমি আলমে আমর, সেখান থেকে আলমে খালক, সেখান থেকে আমি হযরত আদমের দেহের মাধ্যমে দুনিয়ায়, সেখান থেকে আমি মায়ের পেটে, সেখান থেকে আমি বর্তমান এই মাটি ও। তো 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হইল, আপনার বালতিতে কিছুই ডুববে না।
এটা চিৎ করে রাখলেন, তাইলে কিন্তু 5 মিনিটে ভরে যেতে পারে। তা আপনি এটা দুয়ার খুলতে হবে। আপনি বসা আছেন, আপনি তখন বলুন মনে মনে, ওই যে আমার শেখ আমার কলবের যে দুয়ার চিহ্নিত করে দিলেন, এটার দ্বারা শেখ ছিদ্র করছে, আসলে তা না। এটা হলো আপনার মনোযোগ, বলেন না, আপনার মনোযোগ আপনার কলবের একটা জায়গায় নিবন্ধিত বানানোর জন্য, নিবন্ধিত বানানোর জন্য। আপনি তখন ঠিক ওই জায়গাটা খেয়াল করেন না, ঠিক ওই জায়গাটা আমি আমার শেখ এখানের মধ্যে আঙ্গুল দিয়া, এখনো জিক্রুল্লাহ বসলে যেন ওই আঙ্গুলের পরশ আমি অনুভব করতেছি। হযরত বলছেন যে বুজুর্গরা এইভাবে আঙ্গুল দিয়া নুজুলে নূর, নুজুলে ফয়জান, নুজুলে তাজাল্লির মাকাম চিহ্নিত করতেন। আপনি খেয়াল করেন যে এখান দিয়ে নূর, ফয়জ, তাজাল্লি প্রবেশ করতেছে এবং ভরমার প্রবেশ করতেছে, প্রতি মুহূর্তে মুহূর্তে প্রবেশ করতেছে। এটাকে আপনি ভিতরে ধারণ করুন, ভিতরে ধারণ করুন, এবং আপনি নূরগুলো আটলান্টিক বানায় ফেলেন, যেন আটলান্টিক মহাসাগর ভিতরে তৈরি হয়ে গেছে। এই আটলান্টিক এর মধ্যে 3টা কাম, কয়টা কাম বলেন? 3টা কাম। আপনি 7 বার আল্লাহ 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 আল্লাহ, আমার দিকে তাকান, আল্লাহ 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 আল্লাহ, দেখান আল্লাহ 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 আল্লাহ। কয়বার হইল? 7 বার। এবং 7টা জায়গা, আমি যেন 7টা জায়গা মনে মনে চোখ বন্ধ করে 7টা জায়গা, এটাই হইল আপনার শারীরিক ও মানসিক যে অস্তিত্ব। এই অস্তিত্বটা মন হইল 5 অংশ, শরীর হইল 2 অংশ, মোট হইল 7 অংশ। বলেন, মন হইল 5 অংশ, শরীর হইল 2 অংশ, মোট হইল 7 অংশ। এটাই হইল আল্লাহ 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 আল্লাহ। 5 আর 2 কত হইল? মন কত অংশ? 5। শরীর কত অংশ? আপনি বলতে 2টা জিনিস, শরীর মন, শরীর মন, শরীর মন। মনের কয় অংশ? শরীরের কয় অংশ? শরীরেরও 5 অংশ, কিন্তু এটাকে শর্ট করা হয়েছে। বলা হয় লতিফা আসলে হলো 10টা। লতিফা আসলে কয়টা? 10টা। ওই যে কালেব যেটা 7 নম্বর, এটা আসলে একটার মধ্যে 4টা। একটার মধ্যে কি? আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা মিলাইয়া একটা। তো মোট হয়ে গেছে, এখন ছিল 10টা, এখন হয়ে গেছে 7টা, এখন হয়ে গেছে। তো শরীরের হইল 2, মনের হইল 5, মোট হইল 7। আপনি 7কে যদি কাভার করেন তো মনও কাভার হয়, শরীরও কাভার হয়, মনও কাভার হয়। এখন এটার কাভার, এটা এখন এই শরীর এবং মনের মধ্যে পোস্টিংটা কিভাবে দিবেন? পোস্টিংটা আপনি প্রথমে জিক্রে লিসানি, বলেন প্রথমে জিক্রে লিসানি, এরপরে জিক্রে কলবি। প্রথম হইল লিসানি, পরে হইল কলবি। লিসানি 7 বার আল্লাহ 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 আল্লাহ, আবার আল্লাহ 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 আল্লাহ। দেখছেন 7 হইতেছে কিনা? আপনি আল্লাহ শব্দটা দিয়া শরীর এবং মনের 7টা স্টেশনকে আপনি খোঁচা দিতেছেন আর আগুন ধরাইতে আছেন। খোঁচা দিতেছেন আর কি?
जलाई है तौहीद की आग दिल में, पढ़ें ना, जलाई है तौहीद की आग दिल में, खुदी को जला कर खुदा से मिला है, मकी को जलाया मक्का को जलाया, ज़मीओ ज़मा भी शिकारे फना है, नई एक लगन उसके दिल से लगी है, अजब हालत उसकी जलन में शिफा है, शरीयत का पाबंद तरीक़त का पैरो, खुदा की मोहब्बत में मशरब जुदा है, वो दाइम है यादे इलाही से मामूर, यही सुन्नते अहमद मुजतबा है। अल्लाह পোস্টিং দিতে হবে, আল্লাহ 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 আল্লাহ। আপনি 7 বার লাগাইলেন তো মন, প্রথমে মনের 5টা, এরপরে শরীরের 2টা, মনের 5টা, শরীরের 2টা, মোট 7টা। এই 7 বারে আগুন লাগাই দিলেন, 7 জায়গা কি লাগাই দিলেন। আর আল্লাহ শব্দটা হইল এরকম এক বারুদ, এটা যেখানে ঢুকে ওখানে তার রাজত্ব কায়েম করে, অন্যের রাজত্ব ফানা করে দেয়, তার রাজত্ব কায়েম করে অন্যের রাজত্ব ফানা করে দেয়। ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মালিকুল মুলকের নাম যখন কোথাও ঢুকে তখন অন্য কাউকে থাকতে দেয় না। আপনি আল্লাহ নাম তোমার, কামও তুমি করবা, আমি খালি তোমার নাম তোমার উপরে আস্থা করে আমার এই বেজাইল্লা জায়গাগুলোর মধ্যে আগুন ধরায় জ্বালাইবা তো তুমি। জলঙ্গা জলাউঙ্গা একসার জাহা কো, जलूंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को, मकी को मका को। আল্লাহু আকবার। যে এমন আগুন ধরে যায়, এমন আগুন ধরে যায়, আল্লাহু আকবার। কয়বার কন্যা? 7 বার। কয়বার? 7 বার মুখে বলবেন, অন্তত 7000 বার। তাহলে এক একবারে এক এক জায়গায় 1000 করে পড়বে। তো এটা একবারে যখন থাকবেন 7000 বার বলছি, নতুবা অন্যান্য সময়ে মিনিমাম 100 বার। মিনিমাম কয়শো বার? এটাই 700 বার হয়ে যাবে। এটাই কয়শো বার হয়ে যাবে? আগে বুজুর্গরা প্রত্যেক 7 ক্লাস 7 বছরে ধরতেন, বলেন না, 7 ক্লাস 7 বছরে পড়তেন। বর্তমান সময়ে 7 ক্লাস 1 বছরে পড়া হয়, বলেন না, 7 ক্লাস 1 সবকে পড়া হয়ে যায়, মানে একবারে 7 সবক দেওয়া যায়। যারা একবারে অচল এদেরকে 1-2 করে আনে। আর নতুবা বর্তমান মানুষের যে দেমাগ, এই দেমাগের আগেকার লোকেরা 20 পর্যন্ত গুনতে পারতো না, এখনকার লোকেরা মূর্খ হইল মিলিয়ন চিনে, বিলিয়ন চিনে। এই জন্য মূর্খ হইল তারা 7 সবক দেওয়া যায়। 7 সবক কি? আল্লাহ আল্লাহ পড়েন না, আল্লাহ 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 আল্লাহ। আপনি দেমাগের মধ্যে বুঝতে হবে যে আমি শুরু করলাম কোন জায়গায়, শেষ করলাম কোন জায়গায়। এটা আপনার আল্লাহ শব্দটার প্রতিক্রিয়া মনের অতি গভীর থেকে শুরু করে, বলেন না, মনের অতি গভীর থেকে শুরু করে একবারে চামড়ার উপর পর্যন্ত নিয়ে আসতে হবে। ফলন কি হবে? ফলন হইল যে আপনার চেহারার রং আল্লাহ পাক পরিবর্তন করে। এবং এটাই যে যদি এরকম ভাবে মেহনত করা হয় তো ওই চেহারার দিকে নজর রাখা যায় না, এমন নূর সেখানের মধ্যে আল্লাহ পাক ছেড়ে দেয়। আল্লাহ, এটা হলো প্রথম। এরপরে আপনি ধরেন 1000 বার জিক্রে লিসানি, 1000 বার জিক্রে লিসানি। এবার সব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। এবার একবার যে দাঁতের সঙ্গে দাঁত লাগাও, জিহ্বার সঙ্গে তালু লাগাও, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাও, সব বন্ধ করে কোনো কথা বলবো না। মনকে বলবেন যে তুমি বলো আমি শুনবো, তুমি বলবা আমি শুনবো।
তুমি বলবা আমি শুনবো। মনকে বলবেন যে জোরে বলো, দেখবো যে মন এমন জোরে জোরে কইতে আছে আল্লাহু আকবার, দিলে গলা ফাটাইয়া বলো, সে পুরা আসমান জমিন ফাটাইয়া বলতেছে কিন্তু নো সাউন্ড, বলে না নো সাউন্ড। এর ভিতরে খেলা শুরু হয়ে যাবে। আপনি এটাকে আবার 1000 বার, আবার কি 1000 বার, এটার কয় জিকরে কলবি, বলেন এটার কি কয় জিকরে কলবি। তো একদিকে চলবে জিকরে লিসানি, একদিকে চলবে জিকরে কলবি। এই জিকরে কলবি জিকরে লিসানি দুই দিক থেকে, সামনের 2 চাক্কা পেছনের 2 চাক্কার যখন রান করবে তখন আপনার ডিউটি হইল, এটা হইল আসল কাম। আগের গুলো হলো চাক্কা লাগাইছেন মাত্র। এবার আপনার কাম হইল যে ওই যে নূর ফয়েজ তাজাল্লি ভিতরে ঢুকাইলেন, সেখানের মধ্যে ওই এর আটলান্টিকের ভিতরে আপনার মনকে ঢুকাইয়া এবার আল্লাহুম্মা গসিল খাতায়া কামা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, ও আল্লাহ আমাকে এই গুনাহ থেকে আপনি আপনার এই নূর, আপনার এই তাজাল্লি, আপনার এই ফয়জান দ্বারা আমাকে আপনি গুনাহ মুক্ত বানাইয়া দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। মাঝে মাঝে সাউন্ড শুনবেন মনের, এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে ওই যে মন আল্লাহ আল্লাহ করতে আছে আর আপনি ধুইতে আছেন। আপনি কি বলে 2 কাম একত্রে কেমনে? তো 2 কাম একত্রে মহিলারাও পারে, আপনি কি লেগা পারবেন না? হাঁটতে আছে, কথা কইতে আছে, বোতল মাথায় এরকম ভাবে বসায় রাখছে, এই যে পাহাড়ে উঠতে আছে নামতে আছে, মাথার থেকে বোতল পড়ে না। মা রান্না করতেছে, ঘর পরিষ্কার করতে আসে, কিন্তু 24 ঘন্টা খেয়াল আছে বাচ্চাটা কোথায়, বাচ্চাটা কোথায়, এটা খেয়াল আছে। এই যে খেয়ালটা থাকবে আল্লাহর সঙ্গে আর আপনার আমল থাকবে। এইভাবে রোজানা মুরাকাবা, এইভাবে রোজানা মুরাকাবা করবেন তো সবাই। বয়ানগুলো আমি তো এক বৈঠকে সব কথা কইতে পারি না, আর কোন সময়ও হয় না। আজকে তো কয়েক বছর থেকে আমি জিকির মুরাকাবার কথা কইতে আছি। আমি রাজনৈতিক কোনো কথা পারতপক্ষে আমার বয়ানের মধ্যে ঢুকতে দেই না। ভুলে শুলে যদি কোনো সময় 2-1 শব্দ ঢুকে গেল, আমি রাজনীতির লোক নই, আমি হইলাম ফকিরি লোক, ফকিরি করি, ফকির মানুষ। আনতুমুল ফুকারা, বলেন না ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ পাক মায়া করে কইছে, এই মানুষ তোরা হইলা ফকির, তোরা হইলা কি? তা আল্লাহ কইছে এই শব্দটা, আগে এই শব্দটা বুজুর্গরা ব্যবহার করতেন ফকির। এখন ফকির মানে ভিক্ষুক, এখন ফকির মানে ভিক্ষুক। ফকির বাড়ি মানে ভিক্ষুকের বাড়ি, বেটা এটা পীর বাড়ি, এই জন্য নাম হয়ে গেছে ফকির বাড়ি। ফকিরের হাট মানে ভিক্ষুকের হাট না, ভিক্ষুকের নিজে তো ভিক্ষা করে আবার হাট বানাইব কেমনে? এটা হলো ওই পীরের বাড়ি। আগে বর্তমান পীর শব্দটা আরবি নয়, এটা ফার্সি, এটার স্ট্যান্ডার্ড কম। ফকির শব্দটা আরবি, এটার স্ট্যান্ডার্ড বেশি। পীর শব্দটা আল্লাহ পাক সরাসরি ব্যবহার করেন নাই, কিন্তু ফকির শব্দটা আল্লাহ পাক, এজন্য ফকির লিখতে আমার কাছে ভাল লাগে। मैं फकीर हूँ, मैं फकीर हूँ, मैं फकीर हूँ। আল্লাহু আকবার। তো আপনার এভাবে আমল করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ। আজান দিছে হ্যাঁ, ও তাহলে আমি কিটা শুনলাম বাইরে, তাহলে তো আমি শাসি করতে পারতাম নি। হ্যাঁ, তো আপনার এই কয়টা কাম এবার বলেন না, কয়টা কাম কি কি? 1 নম্বর 2 নম্বর করে একজন দাঁড়ান, একজন দাঁড়ান, 7 জনে 7টা কইব। প্রথম নম্বর কে কইতে পারবে? দাঁড়াও,
প্রথম জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, হ্যাঁ, লম্বা নিঃশ্বাস, জোরে জোরে না, লম্বা নিঃশ্বাস নেওয়া। বরঞ্চ লম্বা নিঃশ্বাসে কোনো সাউন্ড না হওয়া ভালো। যাতে লম্বা নিঃশ্বাস নিচে সাউন্ড হয়েছে, তখন ধরতে চাইছিলাম একবার, ওই তো টাইম নেই। তারপরে মানে সাউন্ড হবে না। এক নম্বর হলো নো সাউন্ডের মাধ্যমে লম্বা দীর্ঘ। এটা দেখান তো কেমনে পারেন কিনা। ওই যে আওয়াজ করতে আছে, আশেপাশে যা আছে সবাই, যে দরবেশ সাহেব আছে এখানে, এটা ঘোষণা হয়ে যাবে না। এই লাইন হইল যে নিজেকে যত আড়াল করা যায়, নিজেকে যত কি, যত অনুল্লেখ বানানো যায়, যত উল্লেখ বানানো যায়। এই যে আমাদের বুজুর্গরা মনে মনে জিকির করতে আছে, বুঝতেই দেয় না যে উনি জিকির করতেছে, অথচ সারাক্ষণ জিকির চলতে আছে, কিন্তু কাউকে বুঝতে দেন না যে উনি জিকির করতেছেন। আর যে বুঝতে দেয় তারে কি কয়? তারে কয় বেশ্যা। তারে কি কয়? খারাপ শব্দ কইলাম যাতে করে এই কাম কেউ না করে। যে বুঝতে দেয় তারেই এই খারাপ নারী কয়, নতুবা এই যন্ত্র, এই অঙ্গ প্রত্যঙ্গ সবাই আছে। সবাই এরকম রাস্তায় দেখায়া দেখায়া হাঁটে না। যে দেখায়া দেখায়া হাঁটে তারে সেই এই শব্দটা পায়। আর নতুবা এটা সবাই আছে না। তো বুঝা গেল কাম সবাই করবে, যে দেখাবে সে কি হবে? এজন্য দেখাবো না। বলেন কি দেখাবো না? কাকে দেখাবো? আল্লাহকে দেখাবো। তিনি দেখলেন তাইলে এনাফ। আশেক মাশুককে দেখায়, অন্য কাউকে দেখায় না। অন্য কাউকে দেখতেও তো দেয় না। আমি সে ভদ্র মানুষ, তার স্ত্রীকে অন্যরা দেখবে এটা পছন্দ করে না, যে আমার ওয়াইফকে আমি দেখবো। আরে রিক্সাওয়ালায় কেন মজা মারবে? আরে রাস্তার পথিক কেন মজা মারবে? বউ আমার মজা মারে আরেকজন। হায় হায় হায়, বেহায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন যে আমি কাউকে মহাব্বত করলে তাকে আমি আড়াল করে ফেলি। আমি তারে মহাব্বত করলে কি করে ফেলি? এই জন্য আসল বুজুর্গদেরকে আপনি খুঁজেও পাইবেন না, কারণ ইনি যার মাশুক তিনি তো তারে আড়াল করে ফেলে, আপনাকেও দেখতে দেয় না। ওই যে আমার মাহবুব দেখতে হইলে আমার লগে আগে খাতির করো, এরপরে আমি দেখাবো। রাস্তাঘাটে যারে পাওয়া যায় এটা আমার মাহবুব না। এজন্য যারা হাক্কানি রব্বানি হয় তারা কখনো অ্যাডভার্টাইজ করেন না, আর যারা অ্যাডভার্টাইজ করে তারা হাক্কানি রব্বানি নয়। বুঝে আসছে কি? আপনিও যদি হাক্কানি হইতে হয় তাহলে আড়াল করেন, আড়ালে চলে যান। যত আড়ালে যাইবেন, আমাদের হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত हाजी इमदादुल्लाह फारूकी मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह बोलें जो कासिम वो बेमिसाल शख्सियत का नाम है। पीर मुरीदेर ব্যাপারে বলতেছে যে बेमिसाल शख्सियत। तो 100 साल पहले भी ऐसा आदमी नहीं आया, 100 साल बाद भी ऐसा आदमी नहीं आएगा। গেল 100 বছরে এই কোয়ালিটির মানুষ আসে নাই, আর আগামী 100 বছরেও এই কোয়ালিটির মানুষ আসবে না। ये कासिम है। বুনিয়াদ কি? বুনিয়াদ হইল ইখফা, মানে নিজেকে আড়াল করা, নিজেকে আড়াল করা, নিজেকে আড়াল করা। এমন আড়াল করতে, কেউ যদি মুরিদ হইতে চাইতো তো হযরত মুরিদও করতেন। বেশি পিড়াপিড়ি করলে হযরত গাঙ্গুহির কাছে পাঠায় দিতেন। বেশি পিড়াপিড়ি করলে কার কাছে পাঠায় দিতেন? হযরত গাঙ্গুহির কাছে। হযরত নানতবী কাউকে মুরিদ করতেন না, কাউকে মুরিদ করতেন। আল্লাহু আকবার। শুধু একজনকে মুরিদ করছিলেন, হলো শেখুল হিন্দ। খেলাফতও দিয়েছেন, আর কাউকে মুরিদ করেননি, খেলাফতও দেননি।
মানে নিজেকে বলতে মুরিদ হইতে গেলে বলে, আরে थोड़ा ही मैं पीर हूँ। पीर तो जो रशीद अहमद, मौलाना रशीद अहमद गंगोही बैठा हुआ है, वहाँ जाके मुरीद बन जाओ। মানে কাউকে, অথচ সারা জুমরায়ে দেওবন্দ বলতো যে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত। কি বলতো? কাসিমুল উলুমি ওয়াল খায়রাত। তিনি নিজেকে এত আড়াল করতেন এবং পোশাক পরিচ্ছদেও ওনাকে কোনো বড় আলেম মনে হইতো না, মনে হইতো যে গ্রামের কোনো কাপড় ব্যবসায়ী, গ্রামের কোনো কি কাপড় ব্যবসায়ী, নিজেকে এত আড়াল করতেন। অথচ এলেমের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা শেখুল হিন্দের এলমের গোড়াটা হইলেন কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। খাতিমাতুল মুতাকাল্লিমিন, খাতিমাতুল মুতাকাল্লিমিন বলা হয় হযরত নানতবী আলাইহির রহমাত। কয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে এবং ইলমুল কালামের সে মারুফ শখসিয়াত ইনাদের পরে মুতাখিরিনের মধ্যে কালাম শাস্ত্রের সবচেয়ে প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন যিনি, তিনি হইলেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানতবী। নিজেকে একবারে মানে একেবারে ওই যে মোনাজারা করতে গেছে, সেখানে হিন্দু খ্রিস্টান এদেরকে মোনাজারায় শাহজাহানপুর, মুবাহাসায় শাহজাহানপুর সব পরাজিত করছে। এবং তিনি আসছেন দেওবন্দ আসার অল্প আগে এক মসজিদে রাত্রে ছিলেন, ভাঙ্গা মসজিদ, তখন তো এরকম থাকনের হোটেল টোটেল ছিল না। সকালবেলা ইমাম সাহেব আসে নাই, অন্য বুড়া মুসল্লিরা আসছে, দেখলেন যে রাত্রে এই মসজিদের মধ্যে এক মুসাফির ছিলেন, দেখতে ভালো মানুষ, এই চেহারার মধ্যে নূর। তো মুসল্লিরা কইল, ভাই আমাদের ইমাম সাহেব তো আসে নাই, তুমি নামাজ পড়াও। তো হযরত নানতবী বললেন যে मैं आलिम नहीं हूँ। तेरा বললো যে তুমি আলেম नहीं हो, চেহারা তো মোটামুটি ভালোই দেখা যায়, তুমি নামাজ পড়াইবা। তো मैं आलिम नहीं हूँ, मैं आलिम তা বুড়ারা মানে না, তুমি পড়াইবা। তো উনি নামাজ পড়াইতে আছে, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস। এখন সালাম ফিরানোর পরে মূর্খ বুড়া মুসল্লি সব তো খেপে গেছে যে মানে মুসাফির तुमने हमारे नमाज को सत्यानाश कर दिया, ये जिंदगी भर फजर की नमाज पढ़े हो, कभी सूरा फलक सूरा नास से फजर नहीं पढ़ा है। तो बोलो जे मैं तो पहले ही बोल चुका हूँ मैं आलिम नहीं हूँ, अब मैं आलिम तुमरा ठिल्ला हमारे इमाम बनाया। तो बुजुर्गों से सुना, आलिमों से सुना, बोलन ना, आलिमों से सुना कि इससे भी नमाज हो जाती है, कौन इससे भी नमाज हो जाती है। आलिमों से सुना इससे भी नमाज हो जाती है। কিন্তু এখন পাবলিক তোরা বুঝে না इससे भी नमाज हो जाती है। पर ठीक है, सुबह को हम देवबंद शरीफ जाएंगे, वहाँ मौलवी कासिम रहता है। जानते हो कासिम कौन है? दुनिया के सबसे बड़े आलिम। उसको पूछेंगे हम, अगर उन्होंने कहा कि इससे भी नमाज हो जाती है तो खैर, वरना हमको नमाज दिया जाने लगो। तो उन्हें कोई मुसाफिर कोई ऐसे, मैं तो उधर ही जाने वाला हूँ। গেছে, সেখানে গিয়া হজরতের রুমে ঢুকলেন, এরা আর কাসেমকে খুঁজে পায় না। এই যে নিজেকে আড়াল করা, বলেন নিজেকে, আমরা নিজেকে প্রকাশ করি, আর বুজুর্গানে দিন নিজেকে আড়াল করতেন। শুধু হালাত শেখকে জানাইতেন, আর কাউকে না। শেখকে জানাইতেন তাও জরুরতের কারণে, তাতাকাদ্দারু বিকদরি জরুরত তুবিহুল মাহজুরাতের আওতায়, নতুবা কাউকে জানাইতেন না। একটা পর্যায়ে কাউকে জানাইতে হয় না, যখন আল্লাহ স্বয়ং মুরব্বী বন জাতা হয়। আল্লাহু আকবার।
हालात वही सुनता है, मशवरा वही देता है। हजरत गंगोली जिक्र करतेছেন, बताओ बताओ, बोले बताइए हजरत। बोले फकीर को 3 साल जिंदगी ऐसी गुजरी, कोई काम नहीं किया है बगैर पूछे हाजी अमदादुल्लाह फारूकी मुहाजिर मक्की को। 3 বছর এরকম গেছে, কোনো কাম করি নাই হযরত হাজী সাহেবকে জিজ্ঞেস করন ছাড়া। জিকিরের মধ্যে আবার ঢুকে গেছেন, ওয়াজদের হাল, बताओ बताओ, बोले बताइए हजरत। बोले फकीर को फिर 3 साल जिंदगी ऐसी गुजरी, कोई काम नहीं किया है बगैर पूछे हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व असहाबिहि अजमाइन को पूछे बगैर। এরপরে আবার চলে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের। बताओ बताओ, बोले बताइए हजरत। बोले नहीं बताऊंगा। পরে শাগরিদরা যখন চাপাচাপি করলেন যে হযরত আপনি তো তৃতীয়বারে আর কইলেন না, बोले फिर तो दरवाजा खोल दिया गया। बोले दरवाजा खोल दिया गया। अब पूछना है तो अल्लाह मियाँ से पूछता हूँ, और जानना है वहां से जानता हूँ, मशवरा लेना है तो वहां से लेता हूँ। দুয়ার খুলে যায়, কিন্তু আগে 3-6 বছর মেহনত করতে হবে সবার জন্য। একটা পর্যায়ে গেলে তখন আল্লাহ পাক নিজে সামনে চলে আসেন, আল্লাহ পাক নিজে। এজন্য আপনাকে মনের দুয়ার খুলতে হবে। রওজানে দিল পড়েন না, রওজানে দিল গরে কুশাদস্ত আই জিয়া, রওজানে দিল গরে কুশাদস্ত আই জিয়া, মেরা সদ বেওয়াসতা নূরে খুদা, মেরা সদ বেওয়াসতা নূরে খুদা। তোমার মনের জানালা খোলো, মনের জানালা খোলো। চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারবি, জালাল বলেন চশমে দিল বকুশা আজ জামালে ইয়ারবি, হর তরফ সো রাখে দিলদারবি। মনের জানালা খোলো, মনের জানালা, চশমে দিল বকুশা, মনের জানালা খোলো। আজ জামালে ইয়ারবি, তোমার বন্ধুর সৌন্দর্য অবলোকন করো। চোখটা বন্ধ করে যখন জানালাটা খুলবেন, তখনই আল্লাহ পাকের আনোয়ারাত, जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग है, जिधर देखता